আমার একটা সিক্রেট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে কাচ্চির মশলা। অরিজিনাল কাচ্চির স্বাদ যদি আপনারা পেতে চান তাহলে এই মশলার রেসিপিটা শিখে রাখেন। এটা শুধু কাচ্চির মশলা না, এটা আপনারা যে কোনো বিরিয়ানি বা কাবাব তৈরিতে ব্যবহার করতে পারবেন। প্রথমেই নিয়ে নিতে হবে এখানে 100 গ্রাম জিরা। অবশ্যই গ্রামের মাপে সবগুলো নিতে হবে, কাপের মাপে হবে না। 20 গ্রাম এখানে দিয়ে দেবো শাহি জিরা। শাহি জিরাটা অনেকে হয়তো বা চিনেন না, এই জন্য আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আছে মৌরি, যেটাকে আমরা মিষ্টি জিরা বলি, 50 গ্রাম। তারপরে এখানে নিয়ে নেব আমি রাঁধুনি। এটা কিন্তু রাঁধুনি মশলা, 50 গ্রাম। রাঁধুনি আর জোয়ান একটা মশলা, এই দুটো কিন্তু দেখতে একই রকম। এবার দিয়ে দেবো এখানে 100 গ্রাম ধনিয়া, তবে ধনিয়াটা কিছুটা কম আছে, পরে আমি আরও অ্যাড করে দিব। 20 গ্রাম সাদা গোলমরিচ, 20 গ্রাম কালো গোলমরিচ। এখানে আছে 20 গ্রাম কাবাব চিনি। অনেকে কাবাব চিনি আর কালো গোলমরিচটা এলোমেলো করে ফেলেন। কাবাব চিনির একটা কিন্তু ডাটা আছে, চিকন একটা ডাটা আছে, এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দিয়ে দেব এবার আমি এখানে 20 গ্রাম লবঙ্গ, দিয়ে দেব 20 গ্রাম পোস্তদানা। এবার দিয়ে দেব এখানে 5 গ্রাম শুকনো গোলাপের পাপড়ি। এই উপকরণে কিন্তু গোলাপ পাপড়ি মোট 15 গ্রামের মতো লাগবে, আমি অল্প করে দিলাম, 5 গ্রাম দিয়েছি। আপনারা যদি কেউ চান যে গোলাপ পাপড়িটা বাদ দিবেন, দিতে পারেন। একদম ছোট যে মশলাগুলো সেগুলো আমি প্রথমে মেপে নিয়ে নিলাম। এবার বড় সাইজের মশলাগুলো 20 গ্রাম নিয়েছি এলাচি, আর 20 গ্রাম কালো এলাচটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 30 গ্রাম দারুচিনি আর 15 গ্রাম জয়ত্রী নিয়েছি। গ্রামের মাপ এই জন্য বলছি, দেখেন এই মশলাগুলো কিন্তু আর কাপের মাপে করা যাবে না। এবার দিয়ে দেবো এখানে 15 গ্রাম স্টার আইনিস, স্টার মশলা যেটা, আর দিয়ে দেবো এখানে 4টা জয়ফল। জয়ফলগুলোর খোসাটা আমি ফেলে দিয়ে একটু থেতো করে নিয়েছি, এই যে দেখেন, এইভাবে খোসাটা ফেলে দেবেন। একাঙ্গি নিয়েছি 30 গ্রাম, এটাকে সুগন্ধি আদাও বলা হয়। শুকনো করে নেওয়া হয়েছে, ভিজা থাকা অবস্থায় কিন্তু এটা আদার মতনই দেখতে হয়। আদা শুট দিয়ে দিলাম 20 গ্রাম, কাঁচা আদাটা শুকিয়ে নেওয়া হয়েছে এখানে। পিপল মশলা দিয়ে দেব 10 গ্রাম। এখানে আরেকটা সিক্রেট ইনফরমেশন আপনাদেরকে দিই, অথেন্টিক তেহারিতে কিন্তু এই পিপল মশলাটা ব্যবহার করা হয়। এবার বস মশলা দিয়ে দেব 10 গ্রাম, আর যষ্টি মধু দিব এখানে 15 গ্রাম, একটু থেতো করে নিয়েছি যষ্টি মধুগুলো। এবার এখানে বহেরা আছে 50 গ্রাম, বহেরাটাও কিন্তু একটু থেতো থেতো করে দিয়ে দিব এখানে। এই যে দেখুন, আমি থেতো করে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে তেজপাতা 20টা, আর দিয়ে দেবো এখানে কাঠবাদাম 20 গ্রাম, আর এখানে এবার সবশেষে যাবে খসখস 20 গ্রাম। এটা একটা ঘাসের মতন মশলা, হাসবেন না কিন্তু কেউ, এটাই কিন্তু কাচ্চির একদম অথেন্টিক মশলা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খসখসটা একটু ছোট ছোট করে কেটে নিই। এই মশলাগুলো আপনারা বড় যে মুদির দোকানগুলো আছে সেখানে অনায়াসে এই মশলাগুলোর নাম বললেই আপনারা পেয়ে যাবেন। আর আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে নিব। আমি টোটাল এখানে 26 আইটেমের মশলা ব্যবহার করেছি। এবার মশলাগুলো ভাজা যাবে না, কিন্তু শুধু একটু গরম করে নিতে হবে, ভাজলে কিন্তু মশলার স্বাদ নষ্ট হয়ে যাবে। হালকা একটু গরম করে ঠান্ডা করে নিব। আমি প্রথমে যে ছোট দানার মশলাগুলো আছে সেগুলো আলাদাভাবে একটু গরম করে নিচ্ছি, তারপরে বড় দানারগুলো আলাদাভাবে গরম করে নিচ্ছি। তারপরে ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চালনির সাহায্যে চেলে নিব, তাহলে আমি একদম পাউডার ফর্মে এই মশলাটা পেয়ে যাব। এবার আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি সবগুলো মশলা দিয়ে আমার গুঁড়া মশলা কতটুকু হলো। আমি প্রথমে বাটির মাপটা মাইনাস করে নিলাম, এই যে দেখেন 394 গ্রাম এসছে। আমার মোট 420 গ্রাম গুঁড়া মশলাটা আমি পেয়েছি। এই যে দেখেন, কিছু গুঁড়া মশলা এখনও আছে, এগুলো আবার একটু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তারপরে আমি চেলে নিব। আপনারা কিন্তু এই মশলাটা নর্মাল যে বাসায় মাংস রান্না করেন সেখানেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই যে কোনো কাচের জারে আপনারা এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করবেন, দেখবেন দীর্ঘদিন ভালো থাকবে। মশলার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। 1 কেজি মাংসের জন্য এখান থেকে 2 চা চামচ মশলা ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন।